আগুন জ্বলছে, হান্ডি গোশ রেডি হচ্ছে। আমরা কিন্তু 3200 টাকা বিক্রি করার পরও আপনি সন্ধ্যায় আপনি অলরেডি দেখতেছেন এই জায়গার মধ্যে, আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন না। আমি কিন্তু শুনে এসেছি যে আপনারা 65 রকমের মশলা দিয়ে এই হান্ডি গোশটা তৈরি করেন। জয়ফল, জ্যোতি, লবঙ্গ, কাবাব চিনি, গোলাপ, জ্যৈষ্ঠ মধ্যে হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, জিরা, শাহি জিরা, ছোটো এলাচ, বড় এলাচ। একবার খেলে মনে হয় যে আরেকটু খাই। দিন শেষে রুমাল ভাঁজ করতেছি। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ পাওয়া আসলে খুবই কঠিন, আর সেটি যদি হয় হান্ডি গোশ তাহলে তো কোনো কথাই নেই। যেটি স্পেশাল রেসিপি হচ্ছে ভারতীয় বিহারের। আজকে আমরা তেমন একটি রেস্টুরেন্টে যাব এবং ঢাকায় যে ধরনের, বাংলাদেশে যে ধরনের ট্রেন্ডি ফুড চলে তার মধ্যে হান্ডি গোশ অন্যতম। আজকে আমরা সেরকম একটি রেস্টুরেন্টে যাব, সেটি আমরা টেস্ট করব, এক্সপ্লোর করব। এছাড়া অন্যান্য কী কী রেসিপি আছে সেটিও আমরা দেখব। তো চলুন দেখা যাক কী কী খাবার আছে আজকের রেস্টুরেন্টে। এই মুহূর্তে আমি চলে এসেছি রাজ হান্ডি গোশতে। দেখতেই পাচ্ছেন সব হাঁড়ি সাজানো আছে এবং সাথে শেফ যিনি স্পেশাল রেসিপি দিয়ে তার এই মুখরোচক খাবারটা তৈরি করেন। চলে আসছি তার সাথে কথা বলবো যে কিভাবে এই রেসিপিটা উনি শিখলেন এবং ইমপ্লিমেন্ট করছেন। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। কী নাম আপনার? আমার নাম সাব্বির। আচ্ছা, সাব্বির ভাই, এই হান্ডি গোশের স্পেশালিটি কি আর কোথা থেকে শিখে এসেছেন আপনি এটা রেসিপি? হান্ডির উৎপত্তি হলো চম্পকনগর, বিহারে। আর আমি চাকরি করেছি দিল্লি, পুরানা দিল্লি কুরাইশি কাবাবে। কুরাইশি কাবাব হলো 450 বছর ঐতিহ্য। আর ক্যাটারিং সাইটের মধ্যেই হান্ডিটা চলে হিউজ পরিমাণ। চিন্তা করছি বাংলাদেশে অনেক মানুষ হান্ডি বিফ করে থাকে, কিন্তু হান্ডি বিফের যে আসলে প্রকৃত যে স্বাদটা, অরিজিনাল স্বাদটা তারা দিতে পারে না। এর জন্য চিন্তা করলাম যে বাংলাদেশে এসে, আর বিশেষ করে বনশ্রীতে আসলাম, অথেন্টিক এবং বিফ যে প্রকৃত একটা টেস্ট এটা দেওয়ার চেষ্টা করেছি। আর রেসপন্স তো আপনারা পাচ্ছেনই। এই 2 মাসের মধ্যে আল্লাহ রহমতে আমাদের 450 কেজির মতন গোশ চলে গেছে। হান্ডি বিফ 450 কেজি। এখানেই 100 কেজি আছে, 2.5 কেজি করে আপনি কনভার্ট করেন, এখানে আছে 100 কেজি। আমরা কি কিছু উপাদানের বিষয়ে জানতে পারি, যদিও সিক্রেট কিছু রেসিপি থাকে? সিক্রেট যেগুলো আছে তো আছেই, যেমন একে তো অনেক মানুষই হান্ডি বিফ করে থাকে আপনার হাফ ডান করে মাটির পাতিলে এসে ঢালে, এটা তো টেস্ট হয় না। তারপরে এখানে পুরোটা লাইফ টু লাইফ হচ্ছে। আর এটা একে তো আপনার দেশি ষাঁড় গরু, খাসি, খাঁটি সরিষার তেল আছে আমাদের হান্ডি বিফের। যে একে তো মটকায়, আবার কয়লার একটি স্মেল আছে, দেশি ষাঁড় গরু, সব কিছু মিলে মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, এই যে ঘুরানো, এটা শিখতে আসলে আপনার কতদিন সময় লাগছে? অনেক দিন নাকি অনেক বছর? 1 বছরের উপরে। 1 বছরের উপরে? বাহ। রুমালের উৎপত্তি রয়েছে যে আমাদের বাবর ছিলেন, আমাদের বাবর যে সম্রাট ছিলেন, উনি কী করতো, ওনার যে বাবরচিরা ছিলেন, উনি কী করতেন, হাত মোছার জন্য কী করতেন, এই রুমালি রুটি বানাই দিত। তৎকালীন টিস্যু ছিল না, কিন্তু ওই খায়া ওনারা হাত রুমালি রুটির মধ্যে মুছতো। এই মুছার পরেই আস্তে আস্তে চিন্তা করলো না এতগুলো ওটা ফালাই দিয়া লাভ কি, খেতে দেয়। খাওয়ার পরে দেখলো কি মানে টেস্ট একটা অন্যরকম দেখে খাওয়া যায়, খাবারের জিনিস। এই চিন্তা করেই আস্তে আস্তে রুমালের উৎপত্তি। একদম ইতিহাস নিয়ে সব কিছু মাথায় নিয়ে এসে এখানে রেসিপি ইমপ্লিমেন্ট করেছে। আমি কিন্তু শুনে এসেছি যে আপনারা 65 রকমের মশলা দিয়ে এই হান্ডি গোশটা তৈরি করেন। তো আমি দুই একটা না 65টার মশলার নামই আমি শুনবো। ঠিক আছে, অনেকজনে বলে থাকে যে 52, 65, 66 বলে থাকে। আমি জানি না কে কী দেয়, কিন্তু আপনি যদি জানতে চান আমি বলতে পারবো যে কী কী মশলা। আমি বলি, আপনি শুনেন। জয়ফল, জ্যোতি, লবঙ্গ, কাবাব চিনি, গোলাপ, জ্যৈষ্ঠ মধ্যে হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, জিরা, শাহি জিরা, ছোটো এলাচ, বড় এলাচ। অনেকগুলো মশলার নাম আসলে মনে হচ্ছে যে রাত কভার হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে এই হান্ডি যা যা আছে, বা গরুর মাংসের আরও কিছু তো রেসিপি এখানে আছে। আমাদের বাটা মশলা লাল ভুনা আছে, বাটা মশলা চুই গোস্ত আছে যশোরের। তারপরে আমাদের কারাচির নেহারি আছে, পাকিস্তানের যেটা অরিজিনাল, যেটা নেহারি পানি ছাড়া হয়। তারপর ফেশওয়ারের হালিম আছে, যেটা 6 ঘন্টা লাগে হইতে। তারপর আপনার মাটন চুই গোস্ত আছে, এটা ট্রাই করতে পারেন। কাটার ভোগের ভাত, আমি ট্রাই করব, আর অপেক্ষা করতে পারছি না, ভেতরে যাব এখন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। সো
সো দিস ইজ দ্য মেনু বুক। আছে লাল ভুনা বাটা মশলার 260 টাকা, বিফ হান্ডি গোশত 270, বিফ চুই গোশত, যারা চুই ঝাল পছন্দ করেন তারাও এখানে আসতে পারেন, 180 টাকা। মিষ্টি জাতীয় খাবার আছে দই, ফিরনি, পুডিং, বোরহানি পুডিং, গাজরের হালুয়া, ইরানি শরবত যেটা আছে। সো আমরা আজকে যেহেতু বিকেলে এসেছি, বিকেলের নাস্তা খাবো। ভাত আমি আজকে আর নিচ্ছি না, রুমালি রুটি নিব, সেই সাথে নিহারি নিব, হালিম নিব, আর হান্ডি বিফ তো নিবই। কত বড় হাড়! এই হচ্ছে রুমালি রুটি, এটা হচ্ছে চুই গোশত, এখানে রসুন দেয়া আছে, আস্ত রসুন, এবং দেখলাম যে হান্ডি গোশতেও যেমন আস্ত শুকনা মরিচ দেওয়া হয়, এটা তো শুকনা মরিচ আছে, সেই সাথে রসুনটাও আস্ত দেওয়া হয়েছে। এটি হয়তো বা একটু বিলিয়ে খেলে খুব ভাল লাগবে। এই হচ্ছে হালিম, এটা হলো নিহারি, সেই সাথে আর এটা হচ্ছে হান্ডি গোশত, যেটার স্পেশালিটি হান্ডি, রাজ হান্ডির, এই হচ্ছে সেই হান্ডি গোশত। আচ্ছা, আমি এটা দিয়েই শুরু করব। একটু কি রসুন নিয়ে নেই সাথে, যেহেতু আস্ত রসুন। বিসমিল্লাহ। আমি হান্ডি গোশত অন্য কোনো রেস্টুরেন্টে এখন পর্যন্ত খাইনি, তো আমার ফার্স্ট এটা টেস্ট করা হচ্ছে। ঝাল একটা, ঝাঁঝালো একটা টেস্ট, সরিষার তেলের ফ্লেভারটা বেশ ভালো লাগছে। দেখেন, 2.5 ঘন্টা যদি আমরা পাকাই, সেই সাথে 2 ঘন্টা ম্যারিনেশন, তো 4-4.5 ঘন্টার যেই রেসিপিটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাসায় যদি রান্না করি এটা কিন্তু একদম গলে মিশে যাবে, ঝোড়া ঝোড়া হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আমার ধরে মেশাতে হলো, এবং মাংসটা ভীষণ রকমের খুব ভালো করে কুকড, সেদ্ধ হয়েছে, বেশ ভালো টেস্ট। এই হলো চুই ঝাল, এটা একটু নিয়ে দেখি কেমন। একটু নেই রসুন, একটু এটা ঝোলটা নেই। একটা কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখি। মজা। নিহারিটা ট্রাই করছি, নিহারির পায়া দেয়া হয়েছে। অস্থির। প্রত্যেকটা আইটেমে বেশ ভালো, এবং তবে কিন্তু আমি গরুর গোশতের আইটেম নিচ্ছি। গরুর গোশতের আইটেম হওয়ার পরও আমার কাছে কিন্তু বোর লাগছে না, প্রত্যেকটা আইটেমের ভিন্ন ভিন্ন স্বাদ আছে। এবার আমি হালিমটা দেখব। এইখানে একটা হাড় দেওয়া হয়েছে আমাকে হালিমে, এটাও একটা হাড়। এছাড়া এই যে মাংস, আমাকে 2 পিস মাংস দেওয়া হয়েছে, এবং মাংসের সাইজ তো দেখতে পাচ্ছেন, বেশ হেলদি, সেই সাথে 2টা হাড়। তো হালিম দিয়েও রুমালি রুটি খাওয়া যায়, এটা আমার খুবই পছন্দের একটা
আবার যে হালিম দিয়ে পরোটা, রুটি, এটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। প্রত্যেকটা মাংস খুবই ওয়েল কুকড, আস্ত সাইজ, কিন্তু মুখে দিতেই খুব ভালো একটা ফিল হচ্ছে। আসলে আমি আমার মার থেকে যতটুকু শুনেছি, গরুর মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, এবং এখানে খাবার পর আমার মনে হলো যে প্রত্যেকটা আইটেমই, বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসবেন, মাস্ট ট্রাই। যারা ঝাল পছন্দ করে, প্রত্যেকটা আইটেমে ভীষণ ঝাল, অ্যাডিকশন কাজ করে ঝাল খাওয়ার ক্ষেত্রে। একবার খেলে মনে হয় যে আরেকটু খাই, আরেকটু খাই, আরেকটু খাই। দিন শেষে এটার নাম যে দেওয়া হয়েছে রাজ হান্ডি গোশত, 4টা যে আইটেম নিয়েছি, হালিম, চুই ঝাল, তারপর নিহারি এবং হান্ডি গোশত, 4টা আইটেমের মধ্যে আমার কাছে হান্ডি গোশত মনে হয়েছে বেস্ট। এটার ফ্লেভার বললাম তো, সরিষার তেলের ফ্লেভারটা একদমই ডিফারেন্ট। সরিষার তেলটা না কাঁচা না পুরোপুরি কুকড, খুব ভালো একটা ফ্লেভার আসলো এবং খেতেও খুব স্বাদ। ইরানি শরবত। জি ম্যাম, ইরানি শরবত। আচ্ছা, স্পেশালিটি কি দেওয়া হয় এটাতে? এটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং বাদাম দিয়ে অনেক কিছু মিক্স থাকে। আচ্ছা, ঠিক আছে। কাজু বাদাম, পেস্তা বাদাম এবং হরেক রকমের বাদাম থাকে, মিক্সড থাকে। এটার মধ্যে কি স্যাফরন দেওয়া হয়, জাফরান দেওয়া হয়? এটার মধ্যে জাফরানও দেওয়া হয়, আর দুধ দেওয়া হয়। আচ্ছা, এটার আলাদা। দেখি টেস্ট করে। ওয়াও, কিসের একটা ফ্লেভার আমি আসলে আলাদা করে ধরতে পারছি না। কাঁচা বাদাম যে দেয়া হয়, আমার কাছে মনে হচ্ছে কাঁচা বাদামের ফ্লেভার পাচ্ছি আমি। কি বলবো, খুবই রিফ্রেশিং, খুবই টেস্টি এবং খুব বেশি ঘন না, ঘনত্ব খুব বেশি না, আবার খুব পাতলাও না। মালাই চা, ভরপুর মালাই। ঠিক আছে, মালাই চা। আমাকে বললেন যে ভরপুর মালাই আছে এটাতে। গরম চা খেতে খেতে চায়ের ভেতরে এটা পেলাম। আমি জানি না অন্য কোথাও আপনারা এই ধরনের চা খেয়েছেন কিনা। খেজুর, খুরমা খেজুর, এটাও খাই। যে কোনো একটা খাবারের ফ্লেভারটা যে তৈরি হয়, এটা আসলে এমনি এমনি না, উপাদানগুলোর আসলে স্পেশালিটি থাকে। সেই উপাদানগুলো মিশে তারপর একটা স্পেশাল ফ্লেভার তৈরি করে। এই খেজুরটার খুরমাটা দেখে, শুকনা খুরমা দেখে আমার তাই মনে হলো। এখানে এসেছেন কি আজকে প্রথম? নো, এটা থার্ড টাইম। কেমন লেগেছে খাবার? কেমন এখানকার খাবার মোটামুটি যেমন ভালো, খাবারের মান ভালো, উইথ পাশাপাশি টাকাও একটু বেশি, কিন্তু খাবারের মানটা ভালো, এই জন্য একটু বেশি হিসাবে আমরা এটা মেনে নিই। ভালো বিদেয় আসা, নাইলে তো আসতাম না। আবার বাসার পাশে, এই কারণে আরও আসা। অন্যান্য হোটেলে গেলে তো এত পরিষ্কারটাও পাওয়া যায়, একটু ভালো পরিষ্কার টরিষ্কার আছে, এই কারণে বিদেয় আমাদের আসা। এখানকার নেহারিটা যেটা, এটা খুব স্পেশাল লাগছে, এর জন্য আবার আসলাম আমার আপুকে নিয়ে, আর এর জন্য আমি আসছি। আর এখানে খাবার ভালো। রাজ হান্ডি গোশতের এক্সপ্লোর করার দিন, তো ভালো লেগেছে। নেক্সট আরেকটা এপিসোডে আপনাদের সাথে অন্য কোনো রেস্টুরেন্টে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।